আমি জিতলেই জিতে যায় মা। তো আজ এখানে এসে আমার উল্টো মনে হচ্ছে মা জিতলেই আমি জিতে যাই। যিনি সবথেকে বেশি কষ্ট করেন তিনি হলেন আমাদের মা। দেশের মানুষকে মিস করি জন্যই বারবার ফিরে আসি। আমার পছন্দ মতো হলে আমি কাজ করব। যে কোনো প্রাপ্তিই তো আনন্দের, যে কোনো স্বীকৃতি, সম্মাননা আনন্দের। সেটা যদি হয় মার তাহলে আসলে দ্বিগুণ আনন্দের। কারণ আমরা তো সবসময় পাই, কিন্তু আমাদের পেছনে আসলে যারা কষ্ট করেন এবং যিনি সবথেকে বেশি কষ্ট করেন তিনি হলেন আমাদের মা। তো আজকে সেই মাকে সম্মাননা জানানো হচ্ছে। সো এটা অবশ্যই অনেক আনন্দের, এবং আমি সেই সাথে বলব যে এই যে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা, এটা কিন্তু চারটিখানি কথা না। এটার পেছনে আসলে অনেক ধরনের শ্রম, কান্না, হাসি, কষ্ট, অনেক রকমের স্ট্রাগল থাকে। তো যে ইনিশিয়েটিভ নিয়েছেন বা নিয়ে আসছেন আমাদের অভি ভাই, আমি তাকে অবশ্যই সাধুবাদ জানাই। এবং তাকে আসলে সাপোর্ট না করলে, তাকে কোঅপারেশন না করলে যারা এই অনুষ্ঠানটা হতো না, তাদেরকেও আমি সাধুবাদ জানাই। তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ভালোবাসা জানাই। এবং এই অনুষ্ঠানটি যেন উনি সারা জীবন করে যেতে পারেন, আমি সেই দোয়া করি। আসলে হয় কি, আমাদেরকে যেহেতু মানুষ চেনে জানে, সে কারণে যেটা হয় যে আমাদের দ্বারা ইন্সপায়ার্ড হয় মানুষজন। হ্যাঁ, কিন্তু আপনারা আজকে খেয়াল করে দেখবেন যে শুধু সেলিব্রিটি না, এখানে সব ধরনের সব স্তরের মাদের বলা হয়েছে, যে যারা কাজ করে বিভিন্ন স্তরে তাদের মাদেরকে বলা হয়েছে। তো এভাবে করেই কিন্তু আস্তে আস্তে বিন্দু বিন্দু করেই সিন্ধু গড়বে। হ্যাঁ, তো তখন দেখা যাবে যে একটা অনেক বড় পরিসরে যারা অনেক ভালো করছে তারাও সামনে আসছে, তাদের মারাও আসছে, তাদের প্রতিভাগুলো বিকাশ পাচ্ছে, এবং তাদের পেছনে কারা নেপথ্যে কাজ করছে বা নেপথ্যে এই যে মার যে বড় ভূমিকা, তাকে সম্মান জানানো হচ্ছে। এটা আসলে ছোট্ট করে বলি যে আমি টেলিভিশনে বেশ কিছুদিন আগে একটা বিজ্ঞাপন দেখেছিলাম। সেটা হচ্ছে যে আমি জিতলেই জিতে যায় মা। তো আজ এখানে এসে আমার উল্টো মনে হচ্ছে মা জিতলেই আমি জিতে যাই। তো মা পদক পেয়েছে, আমার মনে হচ্ছে আমি পদক পেয়েছি। তো এটা অবশ্যই সেরকম আনন্দের। আসলে এখানে বিভিন্ন ধরনের কারণ থাকে। যেমন হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে প্রায়োরিটিস চেঞ্জ হয়, মেয়েদের সংসার হয়, বাচ্চা হয়, তখন প্রায়োরিটিস চেঞ্জ হয়। কখনো কখনো দেখা যায় যে আসলে একটা সময় তার এইজের একটা ডিফারেন্স চলে আসে, একটা জেনারেশন গ্যাপ আসে। তো এইজের ডিফারেন্সে যেটা হয় যে সব বয়সে সব ক্যারেক্টার সে করতে পারবে না, এটা অস্বাভাবিক, এটা তার পক্ষে সম্ভব না। তো তখন তাকে সিলেক্টিভ হতে হবে, বেছে বেছে কাজ করতে হবে, এবং যারা তাকে নিয়ে ভাববেন তাদেরকেও সিলেক্টিভ হতে হবে। সো একইভাবে ছেলেদের ক্ষেত্রেও তাই। সো কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমি বলবো যে পিরিয়ড অফ ক্যারিয়ার টাইমিংটা একটু লম্বা থাকে, মেয়েদের একটু ছোট থাকে। সো এবং পরিবর্তন তো হতেই হবে। নতুনদেরকে স্বাগতম জানাতে হবে, পুরাতনদেরকে চলে যেতে হবে তা না, তারাও থাকবে, কিন্তু সেই সাথে সাথে নতুনদেরও আসতে হবে। এভাবেই তো আসলে নতুন নতুন শিল্পী তৈরি হবে, এবং যখন শিল্পী তৈরি হবে তখনই তো শিল্প সমৃদ্ধ হবে। পৃষ্ঠপোষকতাদের আরও এক্সপোজার বাড়াতে হবে, চিন্তাভাবনারও বাড়াতে হবে, ভালো ভালো আর্টিস্টদের নিয়ে কাজ করার চিন্তা করতে হবে। সো এই ক্ষেত্রে আমি বলবো প্রডিউসার বলেন, চ্যানেলে যারা কাজ করে তারা বলেন, মেকার্স, ডিরেক্টরস, তাদের সবাইকে এটা নিয়ে ভাবতে হবে। এখানে আর্টিস্টদের কিছুই করার নাই। সুযোগ পেলে অবশ্যই তো কাজ করব, কিন্তু দেশের মানুষকে মিস করি জন্যই বারবার ফিরে আসি, এবং যখন ওখানে থাকি তখন দেশের মানুষের কথা মনে হয়, খারাপ লাগে, আবার ওখানেও অনেকে থাকে, তাদের সাথেও থাকতে ভালো লাগে। সো দুই জায়গায় দুই রকম ভালো লাগে। হ্যাঁ, কাজ তো ইনশাল্লাহ বলেছি যে আমরা আমাদের মতো করে কাজ করব। সামনে সুযোগ হলে, আমার পছন্দ হলে, আমি ব্যাটে বলে মিললে কাজ করব এরকম কথা বলবো না। তবে আমার পছন্দ হলে, আমার পছন্দ মতো হলে আমি কাজ করব। আপনারা ভালো কাজকে অলওয়েজ ইন্সপায়ার করবেন, এবং ভালো অভিনয় শিল্পীদেরকে অনেক ইন্সপায়ার করবেন, যাতে ভালো অভিনয় শিল্পীরা আরও অনেক অনেক ভালো অভিনয় করতে পারে।